আমরা যেটা শিখবো সেটা হলো রিলেশন রিলেশন বা সম্বন্ধ। সম্বন্ধ রিলেশনের বেসিক পার্টটা আমরা যে শিখবো, যেটা তোমাদের ক্লাস 11-এ আছে, এটা তোমাদের ক্লাস 11-এ আছে। তাহলে আমরা যেটা শিখবো রিলেশন রিলেশন দুটো সেটের মধ্যে রিলেশন। কাদের মধ্যে রিলেশন? কাদের মধ্যে সম্বন্ধ? না, দুটো সেটের মধ্যে সম্বন্ধ। দুটো সেট এ আর বি, এই দুটো সেটের মধ্যে কোনো রিলেশন আমরা ডিফাইন করতে পারবো, তার প্রথম কন্ডিশন হলো যে দুটো সেটকে নাল সেট হতে হবে, মানে দুটো সেটকে নন এমটি সেট হতে হবে। তাহলে যদি কোনো একটা সেট এমটি সেট হয়ে যায়, তাহলে তাহলে আমরা এই দুটো সেটের মধ্যে কোনো রিলেশন ডিফাইন করতে পারবো না। দুটো সেটকেই নন এমটি সেট হতে হবে, প্রথম কন্ডিশন, যে এদের মধ্যে আমরা কোনো রিলেশন ডিফাইন করতে পারবো। আর এদের মধ্যে সাপোজ রিলেশন বিটুইন টু সেট এ এন্ড বি কি হয় না, সেটাও একটা নিজের সেট হয়। সাপোজ একটা সেট আর, সেটা যে কোনো রিলেশন হতে পারে, সেটা কি হয় না একটা সেট হয়, আর হয় কি হয়, সাবসেট অফ এ ক্রস বি। তাহলে কি হলো, এ এন্ড বি দুটো সেট, এদের মধ্যে রিলেশন পাবো যদি দুটো সেট নাল সেট, দুটো সেটই নাল সেট না হয়, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হয়, একটা সেট হয় আর সাবসেট অফ এ ক্রস বি। তাহলে রিলেশন, let R is the relation of between A and B। তাহলে আরটা কি রিলেশন, কাদের মধ্যে রিলেশন না দুটো সেট এ আর বি এর মধ্যে একটা রিলেশন। তাহলে আর সেটটা কি, তাহলে আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। আরটা যদি এ ক্রস বি যে কোনো সাবসেট হয়, তাহলে এটা এ কমা বি এর একটা রিলেশন হতে পারে। তাহলে আর সেটটাকে কেমন ভাবে দেখতে হবে, তাহলে আর সেটটা এরকম ভাবে দেখতে হবে। এরপর তাহলে আর একটা এরকম ধরে রিলেশন, তাহলে ডোমেন অফ আর, তাহলে আর এর ডোমেন কি হয় না, আর এর ডোমেন হয় ডোমেন অফ আর, মানে আর এর ডোমেন, ডোমেনের বাংলা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র ক্ষেত্রটা কি হয় না, এই যে প্রথম এলিমেন্ট গুলো থাকে আর এর মধ্যে, যে প্রথম এলিমেন্টটা থাকে, প্রথম এলিমেন্ট গুলো যে সেট থেকে নেব, তাহলে সেটা কি হয় না আর এর ডোমেন হয়। আর এর ডোমেন কি, রিলেশনটা ডোমেন কি, আমরা যে এলিমেন্টটা পাবো, যে সেটটা পাবো, আর যে গিভেন সেটটা পাবো, তার যে ফার্স্ট এলিমেন্টটা থাকবে সেটা আর এর ডোমেনে আছে। আর কোডোমেন কি হবে, কোডোমেন রেঞ্জ, কোডোমেন নয় রেঞ্জ, রেঞ্জ অফ আর। এই যে বি যে সেটটা পাবো, যতগুলো বি যে সেটটা পাবো, এটা সিঙ্গেলটন নয়, এখানে আমরা অনেকগুলো এলিমেন্ট পেতে পারি, এটা কোনো সিঙ্গেলটন সেট নয়, এটা বি1 বি2 অনেকগুলো এলিমেন্ট পাবো। সেটা কি হবে না সাবসেট অফ বি হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা সাবসেট অফ বি হবে। এই সেকেন্ড এলিমেন্টটা হবে রেঞ্জ এন্ড ফার্স্ট এলিমেন্টটা হবে ডোমেন। আমরা একটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এখানে এ একটা সেট দেওয়া আছে, এ সেটে আছে এ বি সি, বি আর একটা সেট আছে, তার মধ্যে আছে 1 2 3। আর হচ্ছে একটা রিলেশন, আরটা কি না রিলেশন বিটুইন টু সেট এ এন্ড বি। কারণ কি আর ইজ দ্য, আরটা কি না, আরটা ক্লিয়ারলি আর ইজ দ্য সাবসেট অফ এ ক্রস বি। কারণ কি এ ক্রস বি এর মধ্যে এই এলিমেন্টগুলো সবই আছে, এ ক্রস বি এর মধ্যে এই এলিমেন্টগুলো সবই আছে। তাহলে
আরটা হচ্ছে এ ক্রস বি এর প্রপার সাবসেট, তাহলে আরটা একটা রিলেশন, কারণ কি আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। এরপর আমরা এখান থেকে জানবো ডোমেন অফ আর। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডোমেন অফ আর। ডোমেন অফ আর কি হবে? ডোমেন অফ আর হবে, ডোমেন অফ আর হচ্ছে এই যে রিলেশনটা দেওয়া আছে এর ফার্স্ট এলিমেন্ট গুলো হচ্ছে ডোমেন অফ আর। তাহলে ডোমেন অফ আর এখানে কি আছে? এ আছে, বি আছে, আবার সিও আছে। এখানে ডোমেন অফ আর টোটাল এ সেটটাই হচ্ছে কমপ্লিট এ সেট ইজ দ্য ডোমেন অফ আর। এখানে রেঞ্জ, রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ আর, এখানে রেঞ্জ অফ আর কি হবে? এই সেকেন্ড এলিমেন্ট গুলো যেটা থাকবে, সেকেন্ড এলিমেন্ট গুলো কোথায় আছে? রেঞ্জ। এখানে রেঞ্জ আমরা পাচ্ছি একদম, এখানে রেঞ্জ হয়ে গেছে, বি সেটটাই এখানে রেঞ্জ হয়ে গেছে। ডোমেন হচ্ছে তাহলে আর এর যে ফার্স্ট এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে আর এর ডোমেন, রেঞ্জ হচ্ছে রিলেশনে যে সেকেন্ড এলিমেন্ট গুলো যেটা দেওয়া থাকবে অর্ডার পেয়ারে, সেকেন্ড যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কোথায় থাকবে? না আর এর রেঞ্জ সেট। পর আমরা জানবো ইনভার্স রিলেশন বা বিপরীত সম্পর্ক। সম্বন্ধ ইনভার্স রিলেশন কি? ইনভার্স রিলেশন এ আর বি, এ আর বি দুটো সেট আছে, এ আর বি দুটো নন এমটি সেট, তাহলে এদের মধ্যে রিলেশন আর, রিলেশন আর কি? একটা রিলেশন আর ডিফাইন্ড আছে, সেটা কি না এ ক্রস বি এর সাবসেট। একটা রিলেশন দেওয়া আছে, বেসিক্যালি একটা রিলেশন আর ডিফাইন করা থাকে যে আর হচ্ছে এ বি এর মধ্যে একটা রিলেশন, তাহলে ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন শুধু এলিমেন্ট গুলো উল্টে যাবে, মানে ঘুরে যাবে, এক্স এর জায়গায় ওয়াই হয়ে যাবে, ওয়াই এর জায়গায় এক্স হয়ে যাবে। তাহলে এই যে নতুন রিলেশনটাকে পাবো সেটাকে কি বলবে? কি বলা হবে? ইনভার্স রিলেশন অফ আর। এটাকে কি বলা হবে? ইনভার্স রিলেশন অফ আর। তাহলে আর এর বিপরীত সম্পর্ক, এটাকে আমরা আর ইনভার্স দিয়ে ডিনোট করি, তাহলে সেটা হচ্ছে এটা। এরপর আমরা যে অঙ্কটা করব, এখানে এ একটা সেট দেওয়া আছে 1 to 4, বি আর একটা সেট নিয়েছি 5 to 8। তো এ আর বি দুটো সেটের মধ্যে একটা রিলেশন ডিফাইন করা আছে এইভাবে। এটা কি? এটা মানে হলো x is related to y, এটার মানে হলো x is related to y। এটা কখন হবে? এটার মানে হলো x, y, x, y যদি r এ থাকে তাহলে আমরা বলতে পারবো x is related to y। তাহলে এখানে কি বলা আছে? x is related to y, এটা কি ইমপ্লাই করবে? x plus y equals to 8। এর মানে হলো r হচ্ছে এমন একটা সেট যেখানে x, y গুলো থাকবে কিরকম ভাবে? such that x plus y equals to 8। তাহলে আমাদের রিলেশনটা এইভাবে ডিফাইন করা আছে। সেটা কিভাবে বলে দেওয়া আছে? এইভাবে বলে দেওয়া আছে কি x is related to y, এটা কি ইমপ্লাই করে না x plus y equals to 8। এর মানে কি? আর আর এমন একটা সেট যেখানে x y এর সেট, অর্ডার পেয়ারের সেট কিরকম দ্বারা না x আর y এর যোগফল হচ্ছে 8। তাহলে আর এর এলিমেন্ট গুলো কিরকম দ্বারা হবে? যেখানে x টা কোথা থেকে নেব আমি? x টা নেব a থেকে, আর y টা কোথা থেকে নিতে পারি? y টা নিতে পারি b থেকে। তাহলে এবার x এর ভ্যালু আমি যদি 1 নিই, y এর ভ্যালু হবে 7। এটার মানে হলো 1, 7 belongs to
7 plus 1 is again 8, but x এর ভ্যালু 7 হতে পারে না, কারণ কি এর মধ্যে 1 to 4 আছে, 7 নেই, তার মানে x এর ভ্যালু 7 হতে পারে না। 1 plus 7 equals to 8, again 7 plus 1 equals to 8, but x 7, 7টা কোথায় থাকতে হবে, a তে থাকতে হবে, but 7 does not belongs to a, it means এখানে 7,1 আমি নিতে পারবো না, এটা আমরা নেব না, কারণ 7 এর মধ্যে নেই। এরপর আমরা যদি 2 নিই, 2 x এর ভ্যালু যদি 2 নিই, তাহলে y এর ভ্যালু হবে 6, y এর ভ্যালু হবে 6। Similarly, 2,6 belongs to R, but 6,2 does not belongs to R because 6 does not belongs to A. Again, আমরা কি নিতে পারি, x এর ভ্যালু নিতে পারি 3, এখানে 3 নিলে এখানে 5 আসবে, 5 belongs to B। আমরা যদি এখানে 4 নিই, এমন কোন এলিমেন্ট B এতে নেই, 4 নেই B এর মধ্যে, যে এমন একটা y পাবো না such that x plus y equals to 8, তার মানে আমরা 4 নিতে পারবো না। তাহলে আর কি হলো এই সেটটা, তাহলে আমাদের কি দেওয়া ছিল, x রিলেটেড টু y, কি রকম দ্বারা এটা ইমপ্লাই করে x plus y equals to 8, এটার মানে আমাদের রিলেশনটা দেওয়া ছিল। রিলেশনটা কিভাবে দেওয়া ছিল, রিলেশন কি হয়, সবসময় অর্ডার পেয়ার হবে, সাবসেট অফ a ক্রস b, সেটা কি ফার্স্ট কন্ডিশন কি দেওয়া ছিল, x plus y কত হতে হবে না 8 হতে হবে, 8 হতে হবে। আমরা কি জানি রিলেশনে x টা কত থেকে নিই, a থেকে নিই, y টা কত থেকে নিই, b থেকে নিই, তাহলে আমরা যে সেটটা পেলাম সেই সেটটা হলো এটা। তাহলে আমাদের a দেওয়া ছিল, b দেওয়া ছিল, আমরা রিলেশনটা পেলাম, a আর b এর মধ্যে রিলেশন, এই যে সেটটা, এটা কি না, এটা হচ্ছে a আর b এর মধ্যে একটা সম্বন্ধ, তাহলে এটা হচ্ছে a আর b এর মধ্যে রিলেশন। তাহলে এখান থেকে আমরা তাহলে ডোমেন অফ r, ফার্স্ট যেটা আমরা জানবো, ডোমেন অফ r কি হবে, ডোমেনে কি থাকে, ফার্স্ট এলিমেন্ট গুলো, r এর যে ফার্স্ট এলিমেন্ট গুলো থাকে সেটা কি হয়, r এর ডোমেনে থাকে। তাহলে r এর ডোমেনে কি আছে, 1 2 3, তাহলে r এর ডোমেনে আছে 1 2 3, রেঞ্জ অফ r, রেঞ্জ অফ r এ কি থাকে, রেঞ্জ অফ r এ থাকে r এর সেকেন্ড এলিমেন্ট গুলো, r এর সেকেন্ড এলিমেন্ট গুলো কি আছে, 5 6 আর 7, তাহলে r এর ডোমেন কি হলো, r এর ডোমেন হচ্ছে, r এর ডোমেনে কি আছে 1 2 3, রেঞ্জ অফ r কি আছে 5 6 7। এখান থেকে আমরা বের করব r ইনভার্স। ইনভার্স কি হয়, r ইনভার্স কি হবে, r ইনভার্স হয়ে যাবে, r ইনভার্স কি হবে, r ইনভার্স হয়ে যাবে r এর প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাবে, 1,7 টা হয়ে যাবে 7,1, 6,2 টা হয়ে যাবে 2,6 টা হয়ে যাবে 6,2, তাহলে এটা হবে r ইনভার্স। r যদি এটা হয় তাহলে r ইনভার্স কি হবে, এটা, তাহলে এই r ইনভার্সটাকে কি বলা হয়, r এর বিপরীত সম্বন্ধ, মানে r এর বিপরীত রিলেশন, মানে ইনভার্স রিলেশন। তাহলে ইনভার্স রিলেশন অফ r, r ইনভার্স কি হবে না, শুধু r এর প্রত্যেকটা এলিমেন্ট আমরা ঘুরিয়ে লিখব। তাহলে এখান থেকে আমরা ডোমেন অফ r ইনভার্স কি হবে, ডোমেন অফ r ইনভার্স হবে, ডোমেন অফ r ইনভার্স, ডোমেন কি হয়, ফার্স্ট এলিমেন্ট গুলো হয়, তাহলে r ইনভার্স এর ডোমেন নেব, r ইনভার্স এর ডোমেন মানে r ইনভার্স এর প্রথম এলিমেন্ট গুলো নেব, r ইনভার্স এর প্রথম এলিমেন্ট কি 5 7, 5 6 7, আর এখান থেকে লিখতে পাচ্ছি 5 6 7 কি না, রেঞ্জ অফ r, তাহলে ডোমেন অফ r ইনভার্স কি হয় না, রেঞ্জ অফ r হয়, আর রেঞ্জ
ইনভার্স কি না 1 2 3 এটা কি এটা হচ্ছে আমার ডোমেন অফ আর এর সাথে ইকুয়াল। তাহলে তোমাদের ক্লাস 11 এর রিলেশনে তোমাদের এটুকুই আছে। রিলেশনের মধ্যে তোমাদের আমরা ডোমেন আর রেঞ্জ অফ আর 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 ইনভার্স এটুকুই আমরা রিলেশনে ক্লাস 11 এর বেসিক পার্টে আমরা এটুকুই জানবো। এটুকুই যদি তোমরা করো তাহলে তোমাদের ক্লাস 11 এর যে বই সেই অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে।